Hello everybody, welcome back to the next lecture. And in this lecture we are going to discuss about dot product, okay, and properties of dot product between two vectors. Okay, so vector dot product কি ছিল? Product of vectors, heading then product of two vectors আমাদের নাম্বার 1 হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট, ঠিক আছে, অর স্কেলার প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্টে কি ছিল না a ডট b ইজ ইকুয়াল টু কি মডুলাস অফ a ইনটু মডুলাস অফ b ইনটু cos থিটা, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যাঙ্গেলটা বের করে দিতে পারবো। cos থিটা ইকুয়াল টু কত হবে a dot p by mod a. Okay, this is the angle between two vectors. Theta is the angle between two vectors a and b. ঠিক আছে, আচ্ছা তোরা এটা করেছিস। a ভেক্টরটা যদি কার্টেসিয়ান ফর্মে লিখি মানে ভেক্টর কম্পোনেন্ট দিয়ে a1i plus b1j plus c1k and b ভেক্টরটা হচ্ছে a2i plus b2j plus c2k, then a dot b কত হবে, a dot b হবে তোর a1 a2 plus b1 b2 plus c1 c2 জানিস তোরা ডাইরেক্ট বেরিয়ে গেলি, যাতে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের বলছি একটু না। ডট প্রোডাক্টে কনসেপ্ট দেখ i ডট i যদি করি কত হবে সেটা হবে mod i, ঠিক আছে, mod i a ডট b কত mod a mod b cos থিটা, তো ডট i mod i cos 0, তো i আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল বিটুইন i and i 0 ডিগ্রি, তাহলে cos 0 1 এটা 1 1 1, তার মানে i ডট i বা j ডট j বা k ডট k এই তিনটে হচ্ছে 1 করে দেবে। আর যদি i ডট j করি i ডট j তখন কত হবে, অ্যাঙ্গেলটা কত i আর j এর মধ্যে পারপেন্ডিকুলার মানে হচ্ছে 0 হয়ে যাবে cos 90, i ডট j 0, সিমিলারলি j ডট k ও 0 আর k ডট i টাও 0। তাহলে সেম যদি থাকে, ঠিক আছে, সেম মানে i i j j k k তাহলে তো 1 দেবে, আর বাকি যদি ডিফারেন্ট থাকে তাহলে 0 দেবে, ঠিক আছে। ওই হিসাবে করলাম যখন a এর সঙ্গে b ডট করব তখন কি হবে, এটার সঙ্গে এটা ডট করছি তাহলে a1 এর সাথে a2 একবার হবে, a1 এর সাথে b1 এটা হবে, প্রত্যেকটা হবে, কিন্তু a1 a2 এর সঙ্গে i ডট i হচ্ছে 1 হয়ে গেল, কিন্তু ab করার সময় দেখ i ডট j হয়ে যাবে, i ডট j করলে কত হবে 0, ওই জন্য শুধু i এর সঙ্গে i পার্টটা, j এর সঙ্গে j পার্ট আর k এর সঙ্গে k পার্ট এই তিনটে পার্টই রেখেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যে ফর্মুলাটা কত চলে এলো cos থিটার ফর্মুলাটা, না ab এর ভ্যালুটা পুট কর, তাহলে একটা শুধু কম্পোনেন্ট দিয়ে, ঠিক আছে, ভেক্টরের কম্পোনেন্ট দিয়ে একটা ফর্ম পাচ্ছি আমরা a1 a2 plus b1 b2 plus c1 c2 বাই রুট আন্ডার মডুলাস কত হয় না কম্পোনেন্ট গুলো স্কয়ারের সামনে রুট a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার ইনটু a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার, বুঝা গেছে। এখান থেকে সেটা পাবো, এখান থেকে একটা কনক্লুশন আসছে দেখ যে যদি অ্যাঙ্গেল বিটুইন देम 90 ডিগ্রি হয় দুটো a আর b এর মধ্যে তাহলে cos থিটা কত হবে 0 হবে, 0 হলে এই নিউমারেটরটা 0 হবে, তাহলে এটা শর্ট করে লিখে নে কনক্লুশন বাই এনবি নোট, তাহলে কি হবে if two vectors are perpendicular therefore কত হবে a1 a2 plus b1 b2 plus c1 c2 এটা কত হবে 0, বোঝা গেছে। আচ্ছা নেক্সট এটা হচ্ছে ডট প্রোডাক্টের ব্যাপারটা গেল। এই ডট প্রোডাক্টে যে সামগুলো থাকে, ঠিক আছে, এই সামগুলো একটা হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে আসে মানে এরকম টাইপের কেস, আর একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে প্রপার্টি ইউজ করে। ডট প্রোডাক্টেরও কিছু প্রপার্টি থাকে, মানে তখন কি হবে ভেক্টরগুলো দেওয়া থাকে না, হ্যাঁ, দুটো জিনিস বলছি ধর আমি একটা সাম বলছি let a1 is equal to a1 ভেক্টর a1 না a লিখ, a ভেক্টর যদি হয় এরকম 2i plus 3j plus k
আর বি ভেক্টর আছে lambda I plus 5j minus 14k. Okay, বললো if A is perpendicular to B then find the value of lambda. তাহলে A যদি B এর পারপেন্ডিকুলার হয় তাহলে দেখলাম যে ডট প্রোডাক্টটা 0 হবে, তাহলে আমি এখানে লিখতে পারি A ডট B is equal to 0, ডট করে কত আসছে 2 lambda plus 15 minus 14 equal to 0, 2 lambda plus 1 is equal to 0, lambda is equal to minus half. তাহলে এই একদম বেসিক কনসেপ্টের বা A ডট B দেওয়া হলো, A mod A mod B দেওয়া হলো, সেখান থেকে অ্যাঙ্গেল বের করতে বললো। এই সমস্ত বেসিক সামস যে A mod A দেওয়া আছে ধর 3, mod B দেওয়া আছে ধর 2, ঠিক আছে, আর A ডট B দেওয়া আছে ধর তো হচ্ছে 3√3, বললো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন A and B। ওকে, এটা নাম্বার কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2 কোশ্চেন দিচ্ছি, তাহলে এখান থেকে cos θ ফর্মুলাটা বসিতে A ডট B মানে 3√3 বাই mod A mod B। ওকে, তাহলে √3/2 cos 30 ডিগ্রি ভ্যালু, এটা যে 30 ডিগ্রি বা π/6। তো এই যে বেসিক সামগুলো আছে এগুলো তো বাচ্চারা করতে পারবে, চাপের কিছু নেই। তাহলে কোন সামগুলোতে প্রবলেম হয় মেইনলি, যে বললো if A and B are any two vectors, if A and B are any two vectors, দিয়ে কিছু কন্ডিশন দিলো such that modulus of A plus B equal to modulus of A minus, then find the angle between A and B। ওইটার সামগুলো তো এর মধ্যে থেকে এই মডিউলাস দেওয়া আছে, মড তো প্রথমত A B এর মড A আর B আমাদের কাছে জানাই নেই, তো আমি তার মড বের করব কি করে, তখন এখানে আমার প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। তো প্রপার্টি অ্যাপ্লাই করতে গেলে প্রপার্টিগুলো জানতে হবে, বুঝা গেছে যে মডুলাসের কি হয়। তো সেই প্রপার্টিগুলো আমি একটু লিখে দিচ্ছি। তো হেডিং তো প্রপার্টিজ অফ স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, ঠিক আছে, সিলেক্ট। ওকে, ফার্স্ট নোট ডাউন করে নে প্রপার্টিগুলো। ওকে, তারপর ডিসকাস করছি। আচ্ছা, নাম্বার 1 প্রপার্টি এটা লিখলাম A ডট B ইকুয়াল টু mod A mod B cos θ। এখান থেকে cos θ হচ্ছে A ডট B বাই mod A mod B। ওকে, নাম্বার 2 হচ্ছে A ডট B ইকুয়াল টু B ডট A, কেননা কোনো ফারাক পড়বে না। দেখ A ডট B টাকে B ডট A করলে mod B mod A cos θ, কোনো ডিরেকশন নেই, স্কেলার আছে বলে এর ম্যাগনিটিউডটা সেম আসছে, ঠিক আছে। এটা বলা হয় কমিউটেটিভ ল, ব্র্যাকেটে লিখ কমিউটেটিভ ল, কমিউটেটিভ। হ্যাঁ, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ A ডট ব্র্যাকেটে B প্লাস C, কত হবে এটা A ডট B প্লাস A ডট C। নেক্সট A ডট B যদি 0 হয় তাহলে কি ইমপ্লাইজ করবে, আইদার A ভেক্টরটা নাল ভেক্টর অর B ইজ নাল ভেক্টর অর বোথ আর নাল ভেক্টর, অর এটাও হতে পারে যখন A B আর নন নাল ভেক্টর দেন A ইজ পারপেন্ডিকুলার টু B। এটা হবে when A and B are non null vector, ঠিক আছে, তখন হচ্ছে A is perpendicular to B। নাম্বার 5 থেকে এই মেইন প্রপার্টিগুলো স্টার্ট হচ্ছে, যে সামগুলো বলছিলাম এই সামগুলো এই প্রপার্টি দিয়ে শুরু হবে, এইগুলো 5 এর পর থেকে। A ডট A করলে সেটা হয় mod A স্কয়ার। তো দেখ A যদি ভেক্টর নিস A A1I, x দিয়ে লিখতে পারি আমি x I y j z কিনা সে এটা। তাহলে যদি A এর সঙ্গে A কে আবার একে লিখ xi প্লাস yj প্লাস zk, তাহলে আমি A ডট A যদি করি তাহলে কি হবে, A1 A2 হতো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর এটা যদি রুট ওভার করে দিই তার স্কয়ার লিখতে পারি। রুট ওভারটা কার ভ্যালু ছিল, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ওটা হচ্ছে mod A স্কয়ার, mod A এর ভ্যালু ছিল, তো mod A স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। এই প্রপার্টিটা আমরা ইউজ করব যখনই কোনো জায়গায় মডিউলাস দেখতে হবে। হ্যাঁ, মনে করো কোনো দিল A ভেক্টর ইকুয়াল টু 2 3i প্লাস j মাইনাস k, B ভেক্টর হচ্ছে i প্লাস j মাইনাস k বা প্লাস k, বললো 2a প্লাস b ভেক্টরের মডিউলাস, তখন কোনো চাপ নেই, সিধা A ভেক্টরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, তারপর সেটাকে b এর সঙ্গে অ্যাড করবে, i এর সাথে i অ্যাড হবে, j এর সাথে j অ্যাড হবে, k এর সঙ্গে k অ্যাড হবে, নিয়ে মডিউলাস বের করবে। কিন্তু যে সামগুলো বলবে if A and B are any two vectors, ভেক্টরটা গিভেন থাকবে না, যখন ভেক্টরটা গিভেন থাকবে না তখন আমরা এই মেথডে যাব, এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই প্রপার্টিগুলোতে হচ্ছে মডিউলাস প্রপার্টিগুলো,
বোঝা গেছে ব্যাপারটা? মানে ভেক্টর গিভেন থাকলে তো কোনো চাপই থাকে না, আমাদের অ্যাডিশন করলে অ্যাডিশন করবো, মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লাই করবো। আর যদি ভেক্টর আননোন থাকে, ইফ এ বি সি আর এনি টু ভেক্টর, এনি থ্রি ভেক্টরস, তখন আমাদেরকে মডুলাস প্রপার্টিটা অ্যাপ্লাই করতে হবে। তো লেগে যেটা বলছি, তাহলে এখান থেকে a ডট a হলো মড স্কয়ার যেমন পেয়েছি, 6 প্রপার্টিতে ওই প্রপার্টি অ্যাপ্লাই করেছি, মডুলাস অফ a প্লাস b এর স্কয়ার, ওটাকে লিখবো a প্লাস b ডট a প্লাস b, তাই তো? মড স্কয়ার যদি a ডট a হয়, মড স্কয়ারটা যদি a ডট a হচ্ছে, তাহলে এটা স্কয়ারটা কত হবে? এটা ডট এটা হলো, পার্ট পার্ট করে করছি, a ডট a হচ্ছে প্লাস a ডট b হচ্ছে প্লাস b ডট a হচ্ছে প্লাস b ডট b হচ্ছে, a ডট a হচ্ছে মড স্কয়ার, b ডট b হচ্ছে মড b স্কয়ার, আর a ডট b আর b ডট a দুটো তো ইকুয়াল, ওই জন্য টুয়াইস মড a মড b। যদি কোশ্চেনে এইটুকু চাই তো এইটুকু অ্যাপ্লাই করবি, কোনো কোশ্চেন বলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b, তখন তো এখানে এটাকেও ব্রেক করতে পারিস মড a মড b cos θ, বাট ওটা এখন করার দরকার নেই, যখন লাগবে তখন করিস। নেক্সট প্রপার্টি হচ্ছে a মাইনাস b, একই রকম a স্কয়ার, দেখেন স্কয়ারটা মানে উঠে গেল, মড অফ a মাইনাস b স্কয়ার ইকুয়াল টু মড a স্কয়ার প্লাস মড b স্কয়ার মাইনাস 2a ডট b। তারপর হচ্ছে a প্লাস b প্লাস c স্কয়ার, এটাও কিন্তু একই রকম করে লিখতে হয়, নিয়ম হচ্ছে এবারে এভাবে লিখো a প্লাস b প্লাস c ডট a প্লাস b প্লাস c, ঠিক আছে? এটাকে পরপর দুবার লিখতে হবে a প্লাস b প্লাস c। যখন এটা ব্রেক করবি তখন আমাদের এই পার্টে চলে আসবে, মড a স্কয়ার মড b স্কয়ার মড c স্কয়ার প্লাস টুয়াইস অফ a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a। নাম্বার 9 প্রপার্টি a প্লাস b ডট a মাইনাস b, কত হবে? মড a স্কয়ার মাইনাস মড b স্কয়ার। তার অনেকটা দেখবি a প্লাস b ওই যে ফর্মুলা শিখেছিস, অ্যালজেব্রা ফর্মুলা, ওই টাইপেরই আসছে, এই জন্য চ্যাপ্টারটার নাম দেখবি ভেক্টর অ্যালজেব্রা দেওয়া আছে, মানে বেসিক্যালি অ্যালজেব্রার যে প্রপার্টি গুলো অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ওইসব নিয়েই সামগুলো আছে। আর নাম্বার 10 প্রপার্টি, এটা যেটা কনক্লুশন, এটা সাম দেয় ওই সময়টা, যে a ডট b ইকুয়াল টু যদি a ডট c হয়, এখান থেকে কি কনক্লুশন আসে? তো ডাইরেক্ট লিখে দিস না b ইকুয়াল টু c, কেন b ইকুয়াল টু c নাও হতে পারে, ঠিক আছে? ধর এটা নাল ভেক্টর হলো, তখন আর b আর c ইকুয়াল না হলো কিন্তু a ডট b আর b ডট a ডট c ইকুয়াল হবে, ঠিক আছে? বা তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেনে আছে, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ার মানে অ্যাক্সিস আছে, তাহলে i ডট j আর i ডট k দুটোই তো জিরো দেয়, তার মানে কি j আর k ইকুয়াল হয়? হয় না, বুঝা গেছে? তাহলে এখান থেকে কনক্লুশন কি আসে লিখে দিতে, দেখ a ডট b ইকুয়াল টু c হলে a ডট b মাইনাস a ডট c হচ্ছে 0, এখান থেকে a ডটটা কমন নিয়ে ব্র্যাকেটে হচ্ছে b মাইনাস c, তাহলে এখান থেকে দেখ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 আসছে, a ভেক্টর একটা b মাইনাস c ভেক্টর একটা, তাহলে এই যে আইদার কি বলতে পারি এটা নাল ভেক্টর অর b মাইনাস c টা নাল ভেক্টর, মানে হচ্ছে b ইকুয়াল টু c ভেক্টর, और কি হতে পারে a is perpendicular to b minus c। পুরো ক্লিয়ার হলো? আচ্ছা, এবার সামগুলো দিয়ে চিন্তা করতে হবে, বুঝা গেছে? ওকে, চলো কিছু সামস দিয়ে এবারে। আচ্ছা, চটপট কোশ্চেনগুলো লিখে ফেলতো, তারপর আমি একে একে ডিসকাস করছি। হ্যাঁ, ভিডিওটা পজ করে কোশ্চেন লিখে ফেল। ওকে, তাহলে এখানে বলছে এগুলো প্রত্যেকটা আমি শর্টে লিখে দিচ্ছি, বলবে ইফ a and b are any two vector such that a plus b dot a minus b হচ্ছে 0 and mod a is equal to 2 mod b, find mod a and mod b, ঠিক আছে? 0 নেই, একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, মিনিট ওয়েট, 12 আছে 12। ওকে, তাহলে a plus b আর a minus b দেখে বুঝতে পারছিস এটা কি হবে? প্রপার্টি অ্যাপ্লাই, a ডট a হচ্ছে mod a স্কয়ার আর b ডট b হচ্ছে mod b স্কয়ার, বাকিটা কেটে যাবে, a ডট b b ডট a is equal to 12। আচ্ছা, a mod a জায়গায় 2 বসিয়ে দে, এটা 4 mod b স্কয়ার ইকুয়াল মাইনাস mod b স্কয়ার ইকুয়াল টু 12 और 3 mod b স্কয়ার ইকুয়াল টু 12 mod b স্কয়ার ইকুয়াল টু 4 mod b হচ্ছে প্লাস 2, প্লাস মাইনাস দিবি না, মডুলাস পজিটিভ, mod b প্লাস 2 হলে mod a হচ্ছে প্লাস 4 হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখানে দিয়েছে লেট a ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 9k, b ভেক্টর হচ্ছে i প্লাস ল্যামডা j প্লাস 3k, নিজেরা ট্রাই করে নে, সামগুলো পরে মিলাবি। ফাইন্ড ল্যামডা ইফ a is parallel to b আর a is perpendicular to b। তাহলে দেখ এখানে দুটো গিভেন আছে, গিভেন হলে কি প্যারালালের জন্য কি ছিল, পার্টিকুলার কি ছিল? ফর প্যারালাল কেস a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2, আর ফর পারপেন্ডিকুলার a1 a2 plus b1 b2 plus c1 c2 is equal to 0। বাস এই দুটো কনসেপ্ট অ্যাপ্লাই করলে তো চলে আসবে।
তো 3/1 equal to 2 by lambda equal to 9/3 যে কোনো করুন একটা 3 equal to 2 lambda 2/3 lambda হচ্ছে 2/3 for parallel perpendicular এর জন্য হবে a1 a2 মানে 3 plus b1 b2 2 lambda plus c1 c2 27 2 lambda হচ্ছে -30 তো lambda হচ্ছে -15 ঠিক আছে 3 plus 27 হচ্ছে 32 -15 হয়ে গেল নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 বলেছে a ভেক্টর given আছে b ভেক্টর given আছে show that a plus b and a minus b are orthogonal orthogonal means হচ্ছে কি পারপেন্ডিকুলার তার মানে এটা কি প্রুভ করতে হবে a plus b dot a minus b equal to 0 আমাকে এটা শো করতে হবে we have to prove that to prove ওকে এই দুটো ভাবে করা যায় প্রথমে একটা a plus b আলাদা বের কর আর a minus b বের কর a plus b বের করতে কত আসছে দেখ অ্যাড করলে হচ্ছে 6i plus 2j minus 8k ঠিক আছে i এর সাথে i j এর সাথে j k এর সঙ্গে k আর a minus b কর তাহলে 5 minus 1 হলো 4i minus j minus 3 হচ্ছে minus 4j minus 3 plus 5 হচ্ছে plus 2k তাহলে এখান থেকে ডট প্রোডাক্ট কর a plus b dot a minus b কত আছে 24 minus 8 minus 16 দেখ 0 আসছে এটা একটা মেথড আর একটা মেথড থেকে আমরা এই প্রপার্টি থেকে করতে পারি যে a plus b dot a minus b আমাকে এটা 0 দেখাতে হবে তো এটা মানে কত এটা যে mod a স্কয়ার minus mod b স্কয়ার দুটো mod দেখ ইকুয়াল আসছে কিনা এর mod হচ্ছে 25 plus 1 plus 9 ঠিক আছে 25 plus 1 plus 9 minus এদিকে হচ্ছে 1 plus 9 plus 25 এটা হচ্ছে নাকি পুরো 35 minus 35 তাহলে এটা যদি 0 হয় তার মানে a plus b dot a minus b হচ্ছে 0 or a plus b is perpendicular to a minus b খুবই ইজি সাম ভেক্টরটা খুব ইজি চ্যাপ্টারই আছে নেক্সট এটা আমি জিজ্ঞেস করছিলাম তখন যে if mod of a plus b equal to mod of a minus b then find the angle between a and b তাহলে a plus b আর a minus b যদি ইকুয়াল হয় মডের স্কয়ারিং বোথ সাইড করব যখনই মড দেখবি তখনই ফার্স্ট কাজ হবে স্কয়ারিং বোথ সাইড দুটো স্কয়ার করব তাহলে স্কয়ার করলে কত আসবে এটা mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার প্লাস টুয়াইস a ডট b is equal to এদিকে আসছে mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার মাইনাস টুয়াইস a ডট b ক্যান্সেল হয়ে গেল 4 a ডট b equal to 0 a ডট b equal to 0 ঠিক আছে এখানে অবশ্য কোশ্চেন লেখা থাকবে a and b are non null matrix vector then a is perpendicular to b ঠিক আছে নাম্বার 4 হয়ে গেল নাম্বার 5 এখানে দেখো আর a plus b plus c হচ্ছে 0 দেওয়া আছে ইন্ডিভিজুয়াল মডুলাস দেওয়া আছে তাহলে এখানে কোশ্চেনে a b c ভেক্টর গুলো কিছু দেওয়া নেই জাস্ট ওদের প্রপার্টি ওয়াইজ মডুলাস গুলো দিয়েছে ঠিক আছে আচ্ছা আর সেই ছিল এই টার্মটা কোথায় ছিল ফর্মুলাটা ভাবে একটু a ডট b b ডট c c ডট কোথায় ছিল এটা স্কয়ারে ছিল তো দুম করে কাউকে স্কয়ার তুই করতে পারিস না হ্যাঁ ভেক্টরে তোকে এটা মডুলাস নিয়ে স্কয়ার করতে হবে তাহলে a plus b plus c 0 লিখেছি ওটা 0 ভেক্টর লেখ নিয়ম হচ্ছে 0 ভেক্টর লেখা হয়েছে আচ্ছা তাহলে বোথ সাইডে মডুলাস নিচ্ছি বা আরেক কাজ করতে পারিস এটাকে দুবার ডট কর মানে a plus b plus c ডট a plus b plus c এটা তো আমরা করতেই পারি তাই না এটা মানেই তো mod স্কয়ার তাহলে 0 ডট 0 এটা এবার mod স্কয়ার এবার ডাইরেক্ট লিখতে পারিস প্লাস mod b স্কয়ার প্লাস mod c স্কয়ার প্লাস twice of a dot b plus b dot c plus c dot a equal to 0 ভ্যালু পুট করে এখানে 3 স্কয়ার 9 25 49 equal to minus twice of a dot b plus b dot c plus c dot a এটা কথা স্টার্ট করে এটা হচ্ছে 9 plus 25 plus 49 74 plus 9 83 ঠিক আছে 74 plus 9 74 টা আসছে ঠিক আছে 74 plus 9 83
minus twice of this a dot b plus b dot c plus c dot a ডিভাইডেড বের করতে, তাহলে একটা অ্যানসার চলে গেল নাম্বার 1 পার্টটা, হ্যাঁ, প্লাস c dot a হচ্ছে মাইনাস 83 ডিভাইডেড বাই 2। এবার হচ্ছে নেক্সট, যদি অ্যাঙ্গেল বিটুইন a আর b এর মধ্যে চাই, মানে আমাকে শুধু a ডট b চাই, বাকিগুলো রাখা যাবে না, তখন কি করব? তখন এই যে তিনটের মধ্যে রিলেশন আছে না, সেখানে শুধু দুটোর মধ্যে রাখ, মানে a আর b কে একসাথে রাখ। যদি a আর c এর মধ্যে যায় তো a আর c কে একসাথে রাখতাম। আচ্ছা, এবার এইটাকেই আর এটা দিয়ে ডট প্রোডাক্ট করব, এইটা ডট এইটা, বা মডুলাস নিয়ে করতে পারিস, ইকুয়াল টু মাইনাস c ডট মাইনাস, এটা একটা মেথড। আর না হলে মডুলাস নিয়ে স্কয়ারিং করে দে, ঠিক আছে, বোথ সাইডে মড স্কয়ার করে দিলে কি হবে, ওইটাই চলে আসে না, a ডট a মানে কি মড স্কয়ার, এখান থেকে কত আসছে mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার প্লাস a ডট b, এটা হচ্ছে mod c স্কয়ার। তাহলে পুট করে বলে এটা হচ্ছে 25 9 প্লাস 25 প্লাস a ডট b ইকুয়াল টু mod c স্কয়ার হচ্ছে 49, a ডট b কত এলো, এটা হলো 40, 40 থেকে 25 বাদ দিলে -15, আছে -15। এবারে বের কর cos থিটা, cos থিটা হচ্ছে a ডট b বাই mod a mod b, mod a mod, তাহলে a ডট b হচ্ছে -15, আর mod a mod b কত ছিল, এটা 2 দিতে মিস করে দিস, ওফ মাগোস, twice, তাহলে এটা twice দিলে 15/2 চলে আসছে, 15/2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা করলে 15 কেটে গেল -half, -half হচ্ছে 120 বা 60, যেকোনো একটা লিখতে পারিস। আর দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যাই যদি 60 হয় তাহলে এটা 120 হবে, কমন সেন্স। তাহলে থিটা হচ্ছে 120 ডিগ্রি অর 60 ডিগ্রি বলতে পারি। ক্লিয়ার আছে ওরে? নো প্রবলেম, ইজিলি বোঝা যাচ্ছে। ওকে, ভেরি গুড। এটা নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 6, নাম্বার 6 এ কি আছে, ট্রাই কর। ওকে, তাহলে এটা করে নি, আর দুটো কোশ্চেন নতুন দিয়েছি। আলফা দেওয়া আছে 3i - j, বিটা দেওয়া আছে, বুঝে এক্সপ্রেস বিটা অ্যাজ আ সাম অফ বিটা 1 এন্ড বিটা 2, মানে বিটাটা হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2। এটাতে দুটোতে ডিকম্পোজ করতে পারি, বাইরে মানে এবার ডিভাইড করে দিতে হবে। তার মধ্যে একটা পার্ট হবে আলফার প্যারালাল, একটা পারপেন্ডিকুলার। তো প্যারালাল হলে কি হয় আমরা জানি, প্যারালাল হলে ল্যাম্ব টাইমস হয়, ঠিক আছে। আমি প্যারালালের সময় কেসটা বলেছিলাম, দেখবি যদি গিভেন থাকে তাহলে a1/2 = b1/2 = কন্ডিশন অ্যাপ্লাই করব, যখন দুটোই গিভেন থাকবে। কিন্তু যদি একটা গিভেন থাকে আর একটা থাকে না, তখন যেটা থাকবে না আননোন, ওইটাকে ল্যাম্বডা টাইমস অফ নোন ধরে নেব আমরা। এটা আমরা ফার্স্ট লেকচারে বলেছি, ঠিক আছে। এটা কি ছিল, তাহলে বিটা 1টা তোমার এখানে প্রায়োরিটিটা বেশি, বিটা 1 ইজ প্যারালাল টু আলফা, তাহলে বিটা 1টা ধরে নিচ্ছি, লেট বিটা 1 = ল্যাম্বডা অফ আলফা। আর বিটা 2 যেহেতু পারপেন্ডিকুলার কিছু নেই, শুধু আলফা ডট বিটা 2 হচ্ছে 0, আমাদের কাছে এই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম সামটা। এখান থেকে আলফা বিটা দেওয়া আছে, আলফা হচ্ছে 3i - j এন্ড বিটা দেওয়া আছে কত, 2i + j - 3k। তাহলে ফার্স্ট আমি লেট বিটা 1 যেটা করেছি ধরে নিচ্ছি, বিটা 1টা হচ্ছে ল্যাম্বডা অফ দিস 3 ল্যাম্বডা i - ল্যাম্বডা j। তাহলে এখান থেকে বিটা 2টা বের করে নিই, কারণ বিটা 2 মানে কত, বিটা 1 = বিটা 1, বিটা = বিটা 1 + বিটা 2, বিটা 2 হচ্ছে বিটা মাইনাস বিটা 1। তাহলে বিটা থেকে বিটা 1 মাইনাস কর, এটা থেকে এখান থেকে 2 - 3 ল্যাম্বডা * i, তারপর হচ্ছে প্লাস 1 প্লাস ল্যাম্বডা * j - 3k, ঠিক আছে। এইটা থেকে এটা মাইনাস করব, ক্লিয়ার? ওকে, তাহলে এখন কি হচ্ছে, আলফা ডট বিটা হচ্ছে কত, 0, আলফা ডট বিটা 2 হচ্ছে 0, আর আলফা সমান বিটা 2 কর এখান থেকে, আলফার সাথে বিটা 2, হ্যাঁ। তাহলে 3 * 2 - 3 ল্যাম্বডা -1 * 2 = 0, কারণ এখানে এটা কিছু নেই, মানে 0 কি আছে। 6 - 9 ল্যাম্বডা -1 - ল্যাম্বডা = 0,
5 equal to m lambda or lambda equal to lambda lambda half পেয়ে গেলাম। এটা পুট করে দেন, বিটা 1 আর বিটা 2 পুট কর। বিটা 1 কত আসছে 3/2 I minus half j আর বিটা 2 এটা হচ্ছে 2 minus 3/2 মানে 1/2 I plus 3/2 j minus 3k। बस এটা হলো বিটা 1 বিটা 2। এই এক্সপ্রেস করে লিখতে পারিস, ঠিক আছে? এক্সপ্রেস যদি বলে এক্সপ্রেস, এই এক্সপ্রেস বলেছে therefore beta is equal to this plus this, দুটোকে অ্যাড করে। ওকে, আচ্ছা পরে দুটো পড়, ঠিক আছে? 7 আর 8 নিজে ট্রাই কর। দেখ সাম অফ টু ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর ধরে নিয়ে জানি লেট একটা a ক্যাপ একটা ইউনিট ভেক্টর আর b ক্যাপ একটা ইউনিট ভেক্টর। বলছে যেহেতু সাম হচ্ছে আরেকটা ইউনিট ভেক্টর, মানে a ক্যাপ প্লাস b ক্যাপ হচ্ছে এর একটা ইউনিট ভেক্টর। একটা ইউনিট ভেক্টরের পহচান কি বলেছিলাম যে তার ম্যাগনিটিউড 1, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। মানে ইউনিট ভেক্টর দেওয়া মানেই প্রথমে ধরে নিতে হবে লেট এ আর ইউনিট ভেক্টর, এরপর এটা 1 এটা 1 এর মধ্যে, আর এদের সামটাও ইউনিট ভেক্টর, মানে সামটা হচ্ছে এর মডিউলাসটা কত হবে 1। আর তোকে ব্যক্তিগত কোশ্চেনে কি দেওয়া আছে, মানে কোশ্চেনে এটা গিভেন এটা গিভেন এটা গিভেন, কি বের করতে বলেছে দিস। বাস, তাহলে এখানে মডিউলাস তাহলে স্কয়ার করতে হবে, তুই ভালো করে জানিস, তাহলে করে নে স্কয়ারটা। মানে a - b যদি মড করতে যাই স্কয়ার করলে কি আসবে a স্কয়ার b স্কয়ার 2ab। তাহলে a ডট b টা আমাদের কাছে নোন নেই, সেটা কোথায় পাবো? এই যে এখানে দেওয়া আছে একটা প্লাস, তাহলে আমরা প্লাস থেকে স্টার্ট করি। এই প্লাসটা 1 দেওয়া আছে, তাহলে ওখান থেকে স্কয়ারিং করে দিচ্ছি। এখান থেকে আসবে mod a স্কয়ার mod b ক্যাপ স্কয়ার প্লাস টুয়াইস a ক্যাপ b ক্যাপ 1। এটা 1 প্লাস 1 টুয়াইস a ক্যাপ b ক্যাপ 1 1 কাটলো, এখান থেকে টুয়াইস a ক্যাপ b ক্যাপ পেলাম আমরা -1। বাস, এটা আমাদের কাজে লাগিয়ে দেবে। নাও a মাইনাস b এর স্কয়ার করলে কত আসবে a ক্যাপ এর স্কয়ার প্লাস b ক্যাপ এর স্কয়ার মাইনাস 2 a ক্যাপ b ক্যাপ 1 প্লাস 1, এটা হচ্ছে প্লাস 1 মানে 3। তাহলে এটা হচ্ছে মডিউলাস root। ওকে, নাম্বার 7 কমপ্লিট। ওকে, আচ্ছা এবার নাম্বার 8 টা দেখ, নিজেরাই করতে পারবে, কোনো ডিফিকাল্ট কিচ্ছু নেই। নাম্বার 8 একদম সিধা সাদাটা কোনে কোটা কন্ডিশন দেওয়া আছে, প্রথমত ভেক্টরগুলো সব দেওয়া আছে, আর বলে যে একটা ভেক্টর করতে হবে d, ফাইন্ড আ ভেক্টর d which is perpendicular to both a and b। ঠিক আছে, তাহলে a এর সঙ্গে যদি d পারপেন্ডিকুলার হয় তাহলে a ডট d হবে কি 0, এটা কন্ডিশন পেলি। b ডট d কত 0, আরেকটা কন্ডিশন c ডট d কত 20। তাহলে তিনটে কন্ডিশন তো দেওয়াই রইল, আর তিনটে ভেক্টর দেওয়া আছে। এরকম যখন সব কন্ডিশন দেওয়া থাকবে তখন ভেক্টরটা আমরা ধরে নিতে পারি লেট এটা হচ্ছে xi প্লাস yj প্লাস zk। বাস, এখান থেকে তিনটে কন্ডিশন দিলে তিনটে লিনিয়ার ইকুয়েশন পাবে। 4x প্লাস 5y মাইনাস z হচ্ছে 0, আর এটা হচ্ছে x মাইনাস, এটা পাচ্ছি আমি a ডট d ইকুয়াল টু 0 করে, এটা পাবো b ডট d ইকুয়াল টু 0 করে। ঠিক আছে, x মাইনাস 4y প্লাস 5z ইকুয়াল টু 0, আর পাবো c ডট d ইকুয়াল টু 21 করে আরেকটা ইকুয়েশন 3x প্লাস y মাইনাস z 20। এই তিনটে ইকুয়েশন সলভ করতে পারবি, একটাকে ভ্যানিশ করে দে, যে কোনো জেডটাকে ভ্যানিশ করতে পারিস টু থেকে, ঠিক আছে? আর এখান থেকেও জেডটা ভ্যানিশ করতে পারিস, মানে 1 2 আর 3, একবার 1 2 নে আবার 2 3 নে, জেড এলিমিনেট করে x আর y বের কর, x y পেয়ে গেলে আবার পুট করলে জেড পেয়ে যাবে। এটা হচ্ছে একটা মেথড, ঠিক আছে? আর অনেক মেথড করা যায়। আর একটা মেথড কি না, তুই এই দুটোকে নিয়ে করতে পারিস প্রথমে, ঠিক আছে? এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই মেথডে করতে পারিস। 4x plus 5y minus z হচ্ছে 0, x minus 4y plus 5z হচ্ছে 0। এখান থেকে x by y by z by x by বলে x এর ছাড়, এটা হচ্ছে 25 minus 4। y কি হয়, y এর পর অ্যাকচুয়ালি এখান থেকে নিতে হয়, কিন্তু মাইনাস নিয়ে বাইরে, এই মাইনাস হলে কি হচ্ছে এখান থেকে 20 মাইনাস আছে প্লাস 1 21। এটা হচ্ছে z এরটা হচ্ছে -16 -5 হলো। এখান থেকে যে ভ্যালুগুলো আসবে x বাই 21 y বাই -21 z বাই -21, এটা কেটে গেলে কত আসছে 21 থেকে কেটে দে x বাই 1 y বাই 1 -1 z বাই -1। এটাকে আমরা ল্যামডা ধরে নিচ্ছি, তো x হচ্ছে ল্যামডা, y টা মাইনাস ল্যামডা, z টা হচ্ছে মাইনাস ল্যামডা।
তাহলে এই তিনটে ভ্যালু লাস্ট ইকুয়েশনে পুট করে আমাদের ল্যামডাটা বের করে নেব 3 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা 21 ল্যামডা 7 হয়ে গেল। ল্যামডাটা হচ্ছে 7, তাহলে ল্যামডা 7 হয় তাহলে x y z পেয়ে গেলি। x হচ্ছে 7, y টা হচ্ছে -7 আর z টা হচ্ছে -7, তো 7 ইনটু i মাইনাস j মাইনাস k, এটা গেল আমাদের g এর ভ্যালু। এটা হচ্ছে আর একটা মেথড আছে যেটা আমরা ক্রস মাল্টিপ্লাই ইউজ করে করতে পারি, কারণ ক্রস মাল্টিপ্লিকেশনের যে থিওরিটা ছিল সেখানে a আর b কে ক্রস করলে যে ভেক্টরটা পাওয়া যায় তার ডিরেকশন কোন দিকে আসবে, a আর b যে প্লেনে থাকে তার সাথে পারপেন্ডিকুলার হবে। এখানে বলেছে d is perpendicular to both a and b, that means d is parallel to a cross b, তাহলে ক্রস প্রোডাক্ট দিয়েও সামটা করানো যাবে, ওটা ক্রস প্রোডাক্ট আমি ডিসকাস করব। ঠিক আছে, তাহলে এটা ডট প্রোডাক্ট ইউজ করছি, ভালোই বোঝা গেছে, সামগুলো কিছু করে নিলি, এবার বাকি সাম তোরা বই থেকে প্র্যাকটিস করে নে। টাটা।